আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। কবির টেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। তো আজকে তৃতীয় সপ্তাহে একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে দশম শ্রেণী 2022, অর্থাৎ 22 সালের পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমরা জানো যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সিলেবাস অলরেডি দিয়ে দিয়েছে। আর এই সপ্তাহে অনেকগুলো জেনারেল সাবজেক্ট আছে, তার মধ্যে আজকে প্রথম যে দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে গণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই গণিতের আমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আজকের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট তোমাদের এই 2022 সালের জন্য 1 নম্বর অ্যাসাইনমেন্ট। আর এটির যেই বিষয় করে আছে সেটা হচ্ছে 19-23। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে অধ্যায়টি থেকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, যেই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বীজগাণিতিক অনুপাত, সমানুপাত এবং দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এখান থেকে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরে। শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমে আমরা যদি একটু সিলেবাসটা দেখে নিই, তো সিলেবাসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি নির্দেশনা দেওয়া রয়েছে অঙ্ক, আর এখানে একটি সমস্যা দেওয়া আছে, আর লাস্টে একটি সমস্যা দেওয়া আছে। এই অংশটা একটা সমস্যা দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের এই 3টি সমস্যা আমরা সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, খুব সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, প্লাস উত্তরটা করে দেওয়ার চেষ্টা করবো নমুনা। তোমরা এখানে থেকে সুন্দর একটি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে, যেখান থেকে 100% মার্ক পাবে বলে আমি আশা করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন করছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেও, আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্ট এবং লাইক করতে ভুলবে না। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এছাড়া তোমাদের যে ট্রেড আছে, যেই ট্রেড তোমরা আগে পেতে চাও, অবশ্যই চ্যানেলে কমেন্ট করলে আমি সেই ট্রেডগুলো সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে চলে যাচ্ছি উত্তরে। তো উত্তর দেখার আগে প্রথম যে নির্দেশনা সেটা আমরা যদি দেখি, যে আমাদের প্রশ্নটা ছিল এ অনুপাত বি সমান বি অনুপাত সি। একটি অংশ দেওয়া আছে এবং আরেকটা অংশ দেওয়া আছে এক্স সমান হচ্ছে 6ab ডিভাইডেড বাই a প্লাস বি হয়, তবে দুইটা অংশ বের করতে হবে। একটি অংশ যেটা হচ্ছে আমাদের a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস সি। আরেকটা অংশ আছে, এখান থেকে মান বের করতে বলেছে যে এক্স প্লাস 3a ডিভাইডেড বাই এক্স মাইনাস 3a প্লাস এক্স প্লাস 3b ডিভাইডেড বাই এক্স মাইনাস 3b এর মান নির্ণয় করতে হবে। তো আমরা সেই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করতেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যেটি হচ্ছে প্রথম নির্দেশনার সমাধান, আর এটি 1 নম্বর পেজ ছিল, এই জন্য আমি লিখে রেখেছিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেওয়া আছে হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তো অনুপাত মানে যেহেতু আমরা ভাগ জানি, সেক্ষেত্রে এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই সি। তো এই পাশে যদি আমরা গুণ করি, তাহলে বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, আর এর সাথে সি গুণ করলে হচ্ছে এ সি। আরেকটি দেওয়া ছিল আমাদের এক্স সমান হচ্ছে 6ab ডিভাইডেড বাই a প্লাস বি, সেই অংশটা আমরা লিখে নেওয়ার চেষ্টা করেছি। এরপরে যে অংশটা আমরা দেখছি, যে আমাদের প্রথম যেই নির্দেশনা বের করতে বলেছিল, যে এটির মান বের করতে বলেছে, যে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি। তো আমরা এতটুক এ কিউব প্লাস বি কিউবের উপরে শুধু সূত্রটা বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস এই এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এতটুকু। এরপরে নিচের যে অংশ আছে সেটা আমরা লিখে দিয়েছি। তারপরে দেখো যে আমাদের এখান থেকে আমরা কি করেছি, এখানে যেই বি স্কোয়ার ছিল, সেই বি স্কোয়ার সমান আমরা এসি বসিয়ে দিয়েছি, কারণ আমরা দেওয়া আছে থেকে এটা মান বের করেছিলাম যে বি স্কোয়ার সমান এসি। তো বি স্কোয়ার সমান এসি বসানোর পরে আমাদের একটা বিষয় দেখো, এই অংশটুক থেকে এখানেও এ আছে, এ আছে, এ আছে, তিনটা থেকে আমরা এই একটা কমন নিয়েছি, আর এটা যা আছে রেখে দিয়েছি। তো দুটো থেকে একটা কমন নিলে এখানে একটা এ থাকে, আর এখানে মাইনাস বি, আর এখানে একটা সি থেকে যায়। যখন কমন নেওয়ার পরের অংশ আমরা দেখছি, সেই ক্ষেত্রে আমাদের হয়েছে কি, এখানে উপরে যে অংশ আছে এতটুক আর এতটুকু একই রকম, এই জন্য আমরা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আমাদের থাকে এ ইন্টু এ প্লাস বি। তো আমরা এতটুকু উত্তর দিতে পারি এ ইন্টু এ প্লাস বি। আবার এটা যদি গুণ করে দিই, তো এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস প্লাস এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। এটা হচ্ছে প্রথম অংশের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দ্বিতীয় অংশ আমাদের যেটি আসছিল, তার জন্য আমাদের এই মানটা অবশ্যই লাগবে, এই মান থেকে আমরা বের করে নিব। তো এক্স এক্স সমান হচ্ছে 6ab ডিভাইডেড বাই এ প্লাস বি আছে। আমরা কি করেছি, মানটা সহজ বের করার জন্য উভয় পক্ষকে 3a দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে আমাদের এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের এখান থেকে আমরা এখান থেকে
এক্স ডিভাইডেড বাই 3a, আর এখানে আমরা 3a দিয়ে যেহেতু ভাগ করে দিয়েছি এখানে রাখলাম। তো এই 3 দিয়ে যদি আমরা 6কে কাটি তাহলে আমাদের কি হবে, উপরে 2 হবে আর থাকবে হচ্ছে ab। সেক্ষেত্রে সরি এ কাটা যায়, তাহলে থাকে হচ্ছে b, তার মানে 2 এর সাথে b গুণ করে হয় 2b, আর নিচে থাকবে হচ্ছে a প্লাস b, আর এই পাশে যা আছে তাই। এখন আমরা কি করেছি, এই অংশটা যোজন বিয়োজন করেছি। তো যোজন বিয়োজন নিয়ম হচ্ছে যে আমরা উপরে যে অংশটা থাকে সেই অংশটা উপরেও লিখি এবং নিচেও লিখি, আর নিচের অংশটা উপরে যে একবার যোগ হয় নিচের অংশে একবার বিয়োগ হয়, এটাকে বলা হয় যোজন বিয়োজন। এটাও আমরা একই রকম করেছি, 2b এখানে লিখেছি, আর a প্লাস বি উপরে যে যোগ হয়েছে আর a মাইনাস বি নিচে বিয়োগ হয়েছে বলে চিহ্ন কিন্তু কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। সেই ক্ষেত্রে উপরে নিচে যোগ করলে আমাদের a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a থাকছে। এরপরে আমরা আবার একটা কাজ করব, সেটি হচ্ছে x সমান যেই আমরা একটা মান দেওয়া ছিল সেটাকে আবার 3b দিয়ে ভাগ করব, কারণ আমাদের এই অংশটা লাগবে। 3 দিয়ে ভাগ করা, b দিয়ে ভাগ করার সময় এই 3 দিয়ে 6-এ কাটলে আমাদের 2 হবে, আর b কেটে যাবে, তাহলে থাকবে উপরে 2a আর নিচে থাকবে a প্লাস b। এটা আমরা আবার যোজন বিয়োজন করেছি, দেখো যে যোজন বিয়োজনের অংশটা আমরা x উপরেও লিখেছি নিচেও লিখেছি, 3b উপরে যোগ হয়েছে নিচে বিয়োগ হয়েছে, এটাও যোজন বিয়োজন করেছি। তো এই অংশটার মান আমরা কিন্তু এটা পেলাম। সেই ক্ষেত্রে আমাদের এখানে এটার মান বের করতে বলেছিল, এতটুকের মান নির্ণয় করতে বলেছিল প্রশ্নে, এই জন্য আমরা কিন্তু আগে এই অংশটা আর এই অংশটা বের করে নিয়েছি। তো এই অংশটার মান আমরা যে বের করলাম সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি, এতটুক যে a প্লাস বি ডিভাইডেড বাই এ বি মাইনাস এ, আর এতটুকুর মান যে বের করছি 3a প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন এটা আমরা লসাগু করে যোগ বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে। একটা বিষয় চিন্তা করে দেখো, এটা আমরা লসাগু খুব সহজে করতে পারতাম যদি নিচে একই রকম থাকতো, কিন্তু এখানে আছে বি মাইনাস এ আর এখানে আছে এ মাইনাস বি। তো একই রকম বানানোর জন্য আমরা এখানে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে বিটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। সেই মাইনাসে আর এই প্লাসে হবে আমাদের মাইনাস, আর দেখো এটা পেছনে চলে আসলো। এখন আমরা খুব সহজেই কিন্তু লসাগু করতে পারি। লসাগু হচ্ছে বি মাইনাস এ, সেই ক্ষেত্রে আমাদের উপরে এখানে যেটা আছে সেটা বসে দিলাম মাইনাস এ, আর এটা যা আছে শুধু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কারণ একই রকম হর রয়েছে। তো এখন আমরা দেখছি যে আমাদের এখান থেকে যোগ বিয়োগ করার পরে আমাদের থাকতেছে 2b মাইনাস 2a ডিভাইডেড বাই b প্লাস a। তো উপর থেকে আমরা এখানেও 2 আছে এখানেও 2 আছে, তো আমরা 2 যদি কমন নিই তাহলে এখানে থাকবে b মাইনাস আর এখানে থাকবে হচ্ছে a। সেই ক্ষেত্রে আমাদের এই b মাইনাসে একই রকম আছে, কাটাকাটি হলো, আমাদের উত্তর কিন্তু 2 হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে 1 নম্বর নির্দেশনার উত্তর। এরপর আমরা দেখব 2 নম্বর নির্দেশনা। তো 2 নম্বর নির্দেশনার প্রশ্নটা একটু দেখে আসি। আমাদের এরকম ছিল প্রশ্নটা, যে প্রশ্নটা ছিল হচ্ছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 10 হেক্টর, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 3:4 আর 2:3 হলে প্রদত্ত জমির ক্ষেত্রফল এবং অপর জমির ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরে শিক্ষার্থীবৃন্দ। তো এই জন্য আমরা এই 2 নম্বর নির্দেশনা এখানে লিখেছি, দেখো যে প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় জমির দৈর্ঘ্য, এখানে আমাদের প্রশ্ন দেওয়া ছিল 3:4। এরপরে যেটি আছে সেটি হচ্ছে আমাদের প্রথম জমির প্রস্থ অনুপাত দ্বিতীয় জমির প্রস্থ সমান 2:3। এখান থেকে আমরা প্রথম জমির দৈর্ঘ্য ধরে নিয়েছি 3x মিটার, যেহেতু আমাদের 3:4 ছিল, আর দ্বিতীয় জমির দৈর্ঘ্য ধরে নিয়েছে হচ্ছে 4x মিটার। তারপরে আমরা এখানে লিখেছি প্রথম জমির প্রস্থ হচ্ছে 2x মিটার আর দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে ওয়াই মিটার ধরে নিয়েছি, 2y আর 2y। এখন আমরা প্রথম জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করি তাহলে ক্ষেত্রফল আসবে, সেই ক্ষেত্রে 2x প্লাস 3y এটা আমরা গুণ করে দিয়েছি। কিভাবে, আমাদের প্রথম জমির দৈর্ঘ্য ছিল হচ্ছে, তোমরা দেখতে পারবে যে প্রথম জমির দৈর্ঘ্য ছিল আমাদের হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য 3x আর প্রথম জমির প্রস্থ হচ্ছে 2y। তো 3x আর 2x যোগ করলে আমাদের হলো হচ্ছে 6x। একই রকমভাবে দ্বিতীয় জমির ক্ষেত্রফল আমরা বের করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 4x আর 3y, সেক্ষেত্রে গুণ করলে হবে আমাদের 3-4 12xy। এখন একটা বিষয় চিন্তা করো, আমাদের প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া ছিল 10 হেক্টর, কিন্তু আমাদের এখন কিন্তু বর্গ মিটারে বের করতে হবে। এই জন্য আমরা কি করছি, দেখো যে প্রশ্ন মতে প্রথম জমির যে ক্ষেত্রফলটা ছিল সেটি 6xy, আর 10 হেক্টর আমাদের প্রশ্ন দেওয়া ছিল, হেক্টরটাকে আমরা বর্গ মিটারে করার জন্য 10,000 দিয়ে গুণ করে দিয়েছি, কারণ 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। তো গুণ করার পরে আমরা এই 6 দিয়ে পাশে ভাগ করে দিয়েছি, ভাগ করে দেওয়ার পর এটা থাকে। আর শর্টকাটে আমরা করতেই পারি যে xy এখানে রেখে দিতে পারি, যেভাবে আছে রেখে দিলাম। দেওয়ার পরে প্রথম জমির ক্ষেত্রফল আমরা জানি যে প্রথম জমির ক্ষেত্রফল ছিল 6
এক্স ওয়াই, সেক্ষেত্রে এটা গুণ করলে কিন্তু হয়ে যায় তো 1-এর পরে 5টা শূন্য হতো, তো আমি সেটাই করেছি, 1-এর পরে 5টা শূন্য দিয়েছি। এরপর দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে 12 ইন্টু, ওখানে একই রকম, সেখানে ছিল 6 গুণ, সেই ক্ষেত্রে হয়েছিল আমাদের 1-এর পরে 5টা শূন্য, আর এখানে কিন্তু 12 গুণ হবে, সেক্ষেত্রে ডাবল হবে, এই 20 হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে আমাদের 2 লক্ষ বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে 2 নম্বর নির্দেশনার উত্তর। আর 3 নম্বর প্রশ্নটি একটু তোমাদের জন্য দেখিয়ে নিয়ে আসি, যে 3 নম্বর প্রশ্নটা আমাদের ছিল হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 17 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানের 5 গুণ, এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা হবে তা হতে 18 কম। এই অঙ্কটা আমাদের আর গুণন পদ্ধতি বের করতে বলছে। অঙ্কটা ইম্পর্টেন্ট, এবং দেখো আমি কত সুন্দর করে তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি। সেটি হচ্ছে আমরা প্রথমে এখানে যেটা করেছি, যে মনে করে নিয়েছি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই। সেই ক্ষেত্রে সংখ্যাটি হবে কি, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হয়, করে একক স্থানীয় অঙ্ক যোগ করে দিতে হয়, এই জন্য ওয়াইয়ের সাথে 10 গুণ হয়ে হয়েছে 10y প্লাস এক্স। এরপর আমরা যেহেতু প্রথম শর্তে দেখেছিলাম যে সমষ্টির সাথে 17 যোগ করলে যে সংখ্যা হবে সেটা হচ্ছে ওয়াই এর 5 গুণ, মানে হচ্ছে দশক স্থানের অঙ্কের 5 গুণ, এই জন্য এক্স প্লাস ওয়াই প্লাস 17 আমরা এখানে লিখেছি। আর হচ্ছে এখান থেকে আমরা যেটা দেখছি যে আমাদের এক্স প্লাস 17 এক্স প্লাস ওয়াই প্লাস 17 সমান 5y, আর সবগুলো যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এই 5yটা প্লাস আছে, এ পাশে হয়ে গেল মাইনাস, সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস 4y, মানে 5y থেকে একটা y বাদ দিলে 4y প্লাস 17 সমান 0, এটি 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। একই রকমভাবে আরেকটা প্রশ্ন মতে ছিল, নির্দেশনা দেওয়া ছিল যে স্থান বিনিময় করলে যে সংখ্যা হবে তা প্রদত্ত সংখ্যা হতে 18 কম। তো স্থান বিনিময় করে সংখ্যা হয়েছে এটা, আর প্রদত্ত সংখ্যা ছিল এটা, 18 কম মানে বিয়োগ। এখন সবগুলো আমরা বাম পাশে নিয়ে চলে আসি, যোগ বিয়োগ করার পর আমাদের 9x মাইনাস 9y প্লাস 18 থাকে। সবগুলোকে আমরা কি করেছি, 2 দ্বারা ভাগ করে দিয়েছি। এই লাইনটা না লিখলেও কোনো সমস্যা নেই, আমি লিখে ফেলেছি ভুল করে, তোমরা এই লাইনটা লিখবে না, লিখে সবগুলোকে 2 দিয়ে ভাগ করলে আমাদের থাকবে x মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0, এটা ধরবো আমরা 2 নম্বর সমীকরণ। এরপরে আমরা 1 ও 2-কে আর গুণন পদ্ধতি করব। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আর গুণন পদ্ধতি আমি করেছি, তোমরা একটু দেখে করে নিবা, পরবর্তী ক্লাস যখন আমি করাবো তখন আর গুণন পদ্ধতিটা খুব হাতে কলমে ধরিয়ে তোমাদের প্র্যাকটিস করে দিব শিক্ষার্থীবৃন্দ। এর পরের অংশ আমরা দেখতেছি যে এখানে এটা সমান এটা সমান এটা আসছে, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটা সমান একবার আমরা এটা নিব, অথবা এইটা সমান এটা একবার নিব, নেওয়ার পর আমাদের দেখো 9x/9 সমান যদি 1/3 হয়, এখান থেকে x এর মান বের করার জন্য 9টা ভাগ আছে, এবার সে গুণ হয়ে গেছে, মানে উপরে চলে গেছে, তো 9কে 3 দিয়ে ভাগ করলে আমাদের হয় x এর মান হচ্ছে 3। আবার আমরা কি করব, যে এটা সমান এই y-15 সমান আর 1/3 নিব, এরকম করে যে y ডিভাইডেড বাই 15 সমান 1/3, আর 15টা এখানে কি আছে, ভাগ আছে, এবার এসে হয়ে গেছে গুণ, তো 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে y এর মান পাইলাম 5। এখন আমাদের যেহেতু সংখ্যাটি বের করতে বলেছিল, সেক্ষেত্রে আমরা এখানে সংখ্যাটি ছিল হচ্ছে 10y প্লাস হচ্ছে x, তো y এর মান যেহেতু 5 বের হয়েছে, সেক্ষেত্রে এর সাথে 5 গুণ করলে হয় আমাদের থাকে হচ্ছে 50, আর 3 যোগ করলে হয় 53। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর নির্দেশনার উত্তর দেখানোর চেষ্টা করলাম। আশা করি সবার ভালো লেগেছে এবং সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে পারবে। ধন্যবাদ জানিয়ে শেষ করার আগে বলে, তোমরা আজকে আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন নতুন তথ্য এবং ক্লাস পাওয়ার জন্য অবশ্যই লাইক ও কমেন্ট করবে। আসসালামু আলাইকুম।